আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে একটি ভিডিও দেখে আমার কিছু কথা বলতে মন চাইলো। ভিডিওটি হচ্ছে প্রবাসীদের নিয়ে। একটি সংসারের সুখের শান্তির কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, হয়তো লাখ লাখ টাকা ধার কর্জ করে একজন মানুষ বিদেশে যায়, প্রবাসে যায়, সে কষ্ট করে। যাওয়ার পরে যখন সবাই তার কাছে শুধু আশাই করে, কামনাই করে, প্রবাসে আছে, আমাদেরকে এটা দাও, ওইটা দাও, টাকা লাগবে, টাকা না লাগলো টাকা লাগবে, মানে স্বার্থ আদায় করা, তখন আপন জন স্বার্থপর হয়ে যায়। বিষয়টি কঠিন হলো সত্য। একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন এক ব্যক্তি একজনকে প্রবাসে পাঠালো, উদাহরণ একটি দেশে পাঠালো, 5 থেকে 6 লাখ টাকা লাগলো তার, সে তাকে দিয়ে পাঠালো। তো এটা কিন্তু উপকার করে, এহসান করা। হাদিস আছে যে তুমি যদি কারো এহসান করো তাহলে তুমি প্রকৃতপক্ষে নিজেরই এহসান করলে। সে যাওয়ার পরে যখন তার থেকে শুধু চায় যে টাকা লাগবে, 5 লাখ টাকা দিয়ে, 6 লাখ টাকা দিয়ে আপনাকে পাঠাইছি, তোকে পাঠাইছি, তোমাকে পাঠাইছি, তো প্রবাসে যে যিনি গেছে তিনি কিন্তু অনেক কষ্ট করে। তিনি হয়তো এই টাকার চিন্তায় ছুটি আসতে চাইলেও ছুটিতে আসতে পারে না, চিন্তা করে ছুটিতে গেলে আমার কাজ বন্ধ যাবে, পরিবারের কথা চিন্তা করে, অনেকের কথা চিন্তা করে, অনেক ঝামেলার কথা চিন্তা করে সে আসতে পারে না। এটা আসলে আমরা যারা বাংলাদেশে থাকি, পরিবার পরিজন, কিছু স্বার্থান্বেষী মহল যারা স্বার্থের জন্য এতটুকু চিন্তা করে না যে সে কেমন আছে, যিনি প্রবাসে আছে। আজকে যেমন একটি ভিডিও দেখলাম যে অনেক বছর কাজ করছে, টাকা পাঠাইছে, কিন্তু রাতে এসে ঘুমানোর পরে সকালবেলা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। হয়তো হার্ট অ্যাটাকের কারণে হতে পারে। আসলে হার্ট অ্যাটাক কেন হয়? অনেক চিন্তার কারণে হয়। আমরা যখন ঠেসে ধরি, ঠিক আছে, এমনও কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যারা সুদ খেতে চায়, ঠিক আছে। উদাহরণস্বরূপ কয়েক লাখ টাকা দিয়ে পাঠানোর পরে তার দ্বিগুণের দ্বিগুণ সুদ খেতে চায়, আর না হলে এটা করবে, ওইটা করবে। কত বড় নাফরমান বান্দা! এই সকল বান্দাদের উপর আল্লাহর, এই সকল বান্দাদের উপর আল্লাহ যেন বিচার করে। কারণ হয়তো এই ব্যক্তি সামর্থ্য অনুযায়ী যতটুকু দেওয়ার তাই তো দিবে। যিনি প্রবাসে গেছে তিনি টাকা শোধ করছে, হয়তো টাকা শোধ করার পর এক্সট্রাও দিচ্ছে, তারপর কেন আমরা সুদ খাবো? তেমন অনেক বিষয় আছে। অনেকে আছে যে ছুটিতে আসতে চাইলে, না বাবা ছুটিতে আসিস না, আর এক 2 বছর পরে আসিস, ঠিক আছে, আরেকটু থাক, এইটা কর, ওইটা কর। কিন্তু এটা চিন্তা করে না যে প্রবাসী ব্যক্তি কি ভেতর দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো একদিন সে, আল্লাহ না করুক, আল্লাহ তাকে সারা দিয়ে চলে যেতে পারে। এমন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রবাসীদেরকে শ্রদ্ধা জানাতে হবে, তারা এমনিতে যোদ্ধা।
তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সুস্থতা কামনা করতে হবে আল্লাহর কাছে। তারা যাতে ওই দেশে থেকে, অন্য দেশে থেকে হাজারো কষ্ট যখন মুখ বুজে সহ্য করে, ঠিক আছে, সহ্য করার পর যখন আপনাদের সাথে, আমাদের সাথে কথা বলে হাসি মুখে, তখন আমরা মনে করি কতই না ভালো আছে তারা। আসলে তারা ভালো নাই, তারা হাড়ভাঙ্গা খাটাখাটুনির পরে একটু সময় নেয়, একটু মনের শান্তির জন্য কথা বলে। আমরা তাদের কাছে আশা না করি, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা তাদের কাছে না চাই। আসলে আমরা তাদের জন্য দোয়া করি, তারা সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসুক, আল্লাহ রাসূলের পথে চলুক। কারণ মনে রাখবেন যে আপনার আমাদের জন্য, সবার জন্য কিন্তু অনেক চিন্তা করে তারা যায়, ঠিক আছে। তাদেরও তো একটা জীবন আছে, লাইফ আছে। যে সকল স্ত্রী বুঝে না, যে সকল মা বাবা বুঝে না, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক। সন্তান যারা বুঝে না, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক। আল্লাহ পাক কোরআনে বলছে, সীমা লঙ্ঘন করো না। অনেকে ধর্মের কথা বলে কিন্তু মানুষকে চুষে খাচ্ছে। তাদের কথা কি বলবেন আপনারা? নিন্দা জানাই। সরকারের কাছে আকুল আবেদন, এই ব্যাপারে যেন সরকারে প্রবাসী যারা আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা, শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবস্থা করে এবং তাদের সাথে থাকে। আইন প্রশাসন, সরকার যেন তাদের পাশে থাকে। যেমন আজকে প্রবাসী দিগন্ত নামে একটি পেজ পড়লাম যে কষ্ট কেউ বোঝে না, যে প্রবাসে থাকে শুধু সেই জানে প্রবাস মানে কি। এখানে কেউ কারো নয়, নিজেই নিজের আপনজন। প্রবাসীদের সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব। আর এই কারণেই অনেক সময় অনেক ছোট সমস্যাগুলো অনেক বেশি অস্থির ও যন্ত্রণা দেয়। প্রবাসীদের তার আপনজন বা প্রিয়জন কষ্ট দিলে সেটা সহ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে। আসলে প্রবাসীরা তাদের আপনজন, প্রিয়জনকে যে কি পরিমাণ ভালোবাসে ও মিস করে সেটা শুধু সে নিজেই জানে। ভালো থাকুক সকল প্রবাসী। আসলে আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, তাদেরকে শান্তি দান করুক, তাদেরকে রোগ মুক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।